নমস্কার, জয় মা তারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে সিংহ রাশি। আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন 2026 15th জুন থেকে 15th জুলাই, এই যে মাঝের একটি মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন এই সময় এই মুহূর্তে আপনাদের শনির ধাইয়া চলছে। তো এই যে ধাইয়ার যে পিরিয়ড, যে সময়কাল, আপনারা দেখবেন বেশিরভাগ সিংহ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা কিছু না কিছু সমস্যা বাধা বিপত্তির মধ্যে অনেকেই পড়ে গেছেন। আপনাদের দেখবেন এই সময় একটা মানসিক হতাশা, ডিপ্রেশন, মানে একটা মনের মধ্যে একটা উদ্বেগ, দুশ্চিন্তা, দুর্ভাবনা আপনাদের মধ্যে তৈরি হয়েছে। মনের মধ্যে কোনো শান্তি নেই, ঠিক আছে? মনের মধ্যে যে মানুষের একটা রিল্যাক্সেশন, সেই জায়গাটি হয়তো আপনারা শত চেষ্টা করেও সেই রিল্যাক্সেশনটা আপনারা পাচ্ছেন না। আমি আরেকটা কথা বলতে পারি, দেখবেন আপনাদের মানে এই সময় আপনারা একটু সুইং মুডে চলে যাচ্ছেন। প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা আপনারা কোনো কোনো ক্ষেত্রে মেকিংটা করতে পারছেন না। মাইন্ডটা বারবার ফ্ল্যাকচুয়েট করছে। প্রপার ওয়েতে সঠিক যে একটা ডিসিশান নিয়ে আপনারা এগিয়ে যাবেন, হয়তো সেখানেও যেন একটা কনফিডেন্সের একটা অভাব, একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আপনারা পড়ে যাচ্ছেন। আপনারা দেখুন, এই সময় আপনারা ভীষণ একটা হতাশা, এবং আপনাদের দেখবেন এই সময় বিভিন্ন অহেতুক ঝুট ঝামেলার মধ্যে আপনারা পড়ে যাচ্ছেন। কেউ কেউ আপনাদের পারিবারিক জীবনে কিছুটা হলেও শান্তি বিঘ্নিত হচ্ছে কারুর কারুর ক্ষেত্রে। পরিবারের সদস্যদের মধ্যে যেন মানে দেখা যাচ্ছে কারুর কারুর ক্ষেত্রে হয়তো সকলে এক জায়গায় থেকেও হয়তো তাদের হৃদয় মন একে অপর থেকে অনেকটাই ডাইভার্ট হয়ে গেছে। মানে সকলে এক জায়গায় থাকছেন, তবুও যেন সকলের মাঝে থেকেও মনে হচ্ছে যে দিনের শেষে আমি ভীষণ একা। এটুকু কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য দেখবেন আপনাদের পেটের সমস্যা, হার্ট ওরিয়েন্টাল, উচ্চ রক্তচাপ বা হার্টের ধরুন হার্ট সংক্রান্ত কিছু প্রবলেম, বা কারুর কারুর হয়তো হার্ট সার্জারি, এই ধরনের অপারেশনের যোগও কিন্তু কারুর কারুর তৈরি হয়ে গেছে। মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও কম বেশি সমস্যার মধ্যে আপনারা কেউ কেউ পড়ে গেছেন। আপনাদেরও হেলথের জায়গাটি অতটা ভালো নেই। মনের মধ্যে চাপা কষ্ট, ডিপ্রেশন, মনের কথা কেউ বুঝতে চাইছে না এবং বোঝবার চেষ্টাও করছে না। আপনারা দেখবেন এই সময় আপনাদের প্রতিভা, আপনাদের মেধা, আপনাদের ট্যালেন্ট সব কিছু থাকা সত্ত্বেও যেন আপনারা যে কোনো প্রতিযোগিতা ইভেন্টে আপনারা যেন পিছিয়ে পড়ছেন। কর্মের জায়গাটিতে সেরকম কোনো ধারাবাহিকতা, সেই কনসিস্টেন্সিটা থাকছে না। আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে। সাফল্যের দৌড়গৌড়ি গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছে। আপনাদের মাথার উপরে দেখবেন প্রচুর একটা স্ট্রেস, দেখবেন আপনাদের মধ্যে একটা ইলিউশন, একটা ধোঁয়াশা তৈরি করে দিচ্ছে। তার কারণ যখন ধাইয়ার ফেজ চলে, এই সময় কিন্তু জাতক জাতিকাদের মাইন্ডটাকে ফ্ল্যাকচুয়েট করে দেয়। মনের মধ্যে একটা ইলিউশন, একটা ধোঁয়াশা তৈরি করে দেয়। সে কি করবে কি করবে না ভেবেই উঠতে পারে না। আর আপনারা যারা সিংহরাশির জাতক জাতিকারা আছেন, দেখুন আপনারা নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে অনেকেই ধোঁকা খেয়েছেন। যে মানুষগুলোকে আপনারা উপকার করেছিলেন, সাহায্য করেছিলেন, সেই মানুষগুলোই হয়তো আজ আপনাদের সবথেকে পরম শত্রু। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর যে মানুষগুলোকে আপনারা দেখবেন এই সময় এই মুহূর্তে যাদেরকে আপনারা সাহায্য করবেন, হেল্প করবেন, আপনাদের কথা তারা কখনোই মনে করবে না, মনে রাখবে না। আপনারা যে পরিমাণ কর্মটা করবেন তার ইনসেনটিভটা কিন্তু আপনারা অতটা পাবেন না। আপনাদের এই সময় দেখবেন নিজের নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে আপনাদের হিমোলেট হতে হচ্ছে। আপনাদের অপবাদ,
বদনামের ভাগীদার হতে হচ্ছে। এই ধরনের কিছু আকস্মিক ইনসিডেন্ট ঘটনা আপনাদের লাইফে চলছে কম বেশি। তো আমি একটা কথা বলতে পারি, মানুষের জীবনে মানে কি বলবো, আমাদের জীবনের সব কিছুই কিন্তু আনপ্রেডিক্টেবল, কোনো কিছু স্টেবল নয়। জীবন দশায় আমাদের সাকসেস সফলতা আসবে, আবার জীবন দশা থেকে আমাদের সাকসেস সফলতা সব কিছুই আবার মিনিমাইজও হয়ে যাবে। তো জীবনটা হচ্ছে ভাঙা গড়ার খেলা, এ যেন একটা ভবের খেলা। আমরা সকলেই পৃথিবীতে খেলা করতেই এসেছি। তো আমাদের দেখুন, জীবনে আমাদের সকলের প্রতি চাওয়া পাওয়া, কর্তব্য, প্রেম, দয়া, মায়া, ভালোবাসা সব কিছুই আমাদের মধ্যে আছে। কিন্তু একটা কথা আমাদের সকলকেই ভাবা প্রয়োজন, যে আমাদের জীবনে যা কিছুই আসুক না কেন, কোনো কিছুই স্টেবল নয়। আমাদের জীবনে সাকসেস, সফলতা, ব্যর্থতা আসবে, আবার জীবন দশা থেকে সেগুলো মিনিমাইজও হয়ে যাবে। কিন্তু আমাদের জীবনে আমাদের একটা জিনিসই থাকবে, সেটি হচ্ছে ভালো কর্ম। তো আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা ভীষণ সৎ, অনেস্ট, ভীষণ ধার্মিক। আপনারা আপনাদের কর্মটা করে চলুন সঠিকভাবে। কার কাছ থেকে কি পেলেন কি পেলেন না, ওই হিসাবটা করতে যাবেন না। আপনাদের হিসাব করবে ঈশ্বর। আপনারা সৎকর্মটা করে চলুন। আপনাদের প্রাপ্তি, আপনাদের অ্যাওয়ার্ড সব কিছু ঈশ্বরই দেবে। আমি একটা কথা বলতে পারি, মানুষ কিন্তু স্বার্থে মানুষের জীবনে আসে, আবার স্বার্থ ফুরিয়ে গেলে মানুষের জীবন থেকে সরে যায়। মানুষের মতন স্বার্থকেন্দ্রিক জীব পৃথিবীতে কেউ হতে পারে না। তো আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা নিকটস্থ অনেক কাছের মানুষকে হারিয়েছেন। নিজের নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে আঘাত পেয়েছেন, অপমানিত হয়েছেন, বদনামের ভাগীদার হতে হয়েছে। আবার যে মানুষগুলো অসহায় অবস্থায় পড়ে গেছিল, বা যাদেরকে আপনারা উপকার করেছিলেন বা ভালোবেসেছিলেন, সেই মানুষগুলোই হয়তো আজ আপনাদের সব থেকে বেশি পরিমাণ কষ্ট দিয়েছে বা দিচ্ছে, এবং আপনারা অনেকেই প্রতারিতও হয়েছেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি সিওরিটি দিতে পারি, অ্যাসিওরিটি দিতে পারি। তো আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, এই 2026 15ই জুন থেকে 15ই জুলাই, এই যে মাঝের একটি সময়কাল, এই মাসের মধ্যে আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পেতে চলেছেন। দেখুন, আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন, আপনারা এই সময় যে মানুষগুলোকে সঠিক পরামর্শ দিচ্ছেন, আপনাদের পরামর্শ, আপনাদের সঠিক উপদেশ তাদের কাছে যেন সাফোকেশন মনে হচ্ছে। যার কারণে দেখবেন আপনাদের বিশেষ করে দাম্পত্য জীবনে, লাভ রিলেশনের মধ্যে, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে বা লাইফ পার্টনারদের মধ্যে দেখবেন একটা টক্সিক পরিস্থিতি তৈরি হয়ে গেছে। ইগো, রাগ, জেদ, এর কারণে দাম্পত্য জীবনে কারুর ক্ষেত্রে একটা টক্সিক পরিস্থিতি তৈরি হয়েছে, কারুর হয়তো বিচ্ছেদের বাতাবরণও তৈরি হয়ে গেছে, বা স্বামী স্ত্রী একে অপরের কাছে আপনারা থাকছেন না, দুটো হৃদয়, দুটো মন দুই দিকে ডিভাইড হয়ে গেছে। এই ধরনের একটা সমস্যা, কেরিয়ার, কর্মজীবন, প্রফেশন, বিজনেস ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা নিয়ে আপনারা আছেন। তো যাই হোক, আমি তো বললাম যে সমস্যা সবসময় একই রকম থাকতে পারে না। তো এই যে দেবগুরু বৃহস্পতি আর শুক্র আপনাদের এই সময় 12 হাউসে অবস্থান করবে, আপনাদের কিন্তু এই সময় এক্সপেন্সটা বেড়ে যাবে, প্রচুর ব্যয় থাকবে। আপনাদের হেলথ পারপাসে হতে পারে, বা কোনো লাক্সারিয়াস কিছু গ্যাজেট ক্রয়ের ক্ষেত্রে হতে পারে, বা পিতামাতার হেলথ, শরীর স্বাস্থ্য, বা ছোটোখাটো কোনো সার্জারি বা অপারেশন পারপাসে প্রচুর অর্থ বেরিয়ে যেতে পারে, বা
আপনারা কেউ কেউ হয়তো আহ, কোনো আইনি কিছু সমস্যার কারণে সেখানে কিছু অর্থ ব্যয় হতে পারে। তো আপনাদের কিন্তু এই সময় ব্যয়টা বেড়ে যাবে, এক্সপেন্সটা বেড়ে যাবে। কিন্তু তো এত সমস্যার কথা বললাম, এবার কিছু আপনাদের ভালো কিছু প্রাপ্তির কথা বলবো। সব কিছু তো নেগেটিভ থাকতে পারে না। তো এই 15ই জুন থেকে 15ই জুলাই আপনাদের ভালো মন্দ দুটোই থাকছে। কিছু কিছু সেগমেন্ট আপনাদের একটু সমস্যা তৈরি করে দেবে। আপনাদের এই সময় কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দেবার একটা আপ্রাণ চেষ্টা করবে। আপনাদের চিন্তা, ভাবনা, পরিকল্পনা কাউকে বলতে যাবেন না। আর আপনারা কিন্তু এই সময় মানে ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না। একটু মাথাটা শান্ত রেখে আপনারা যে কোনো পরিকল্পনা করবেন, তাহলে কিন্তু ভালো হবে। আর এই সময় আপনারা কাউকে কোনো অর্থ টাকা ধার দিতে যাবেন না, বা নতুন করে আপনারা কেউ ঋণ বা লোন নিতে যাবেন না এই সময়, এই মুহূর্তে। এইটা কিন্তু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর এর পাশাপাশি হয়তো এই সময় কারুর কারুর ক্ষেত্রে একটু ছোট বড় সার্জারি বা অপারেশনের যোগও হতে পারে, বা এই সময় ছোটোখাটো চোট আঘাত, একটু রক্তক্ষরণ কারুর কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। তা সকলের ক্ষেত্রেই যে হবে এমন কোনো কথা নেই। এবার বলবো যে আপনারা এই সময় কী ধরনের গুড কোয়ালিটি পেতে চলেছেন। দেখুন, যাদের দশা অন্তদশা ভালো আছে, যাদের জন্ম ছকে গ্রহের অবস্থান একটু ভালো আছে, আপনাদের সাকসেস রেটটা কিন্তু একটু বেশি মাত্রায় থাকবে। যাদের একটু নেগেটিভ আছে, আপনাদেরও সাকসেস রেটটা থাকবে কিন্তু একটু কম থাকবে, কিন্তু থাকবে। আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু সাফল্যের দৌড়গৌড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছে। যারা গভর্নমেন্ট জব চার্জ করছেন, যারা কোম্পানি আইটি সেক্টরে যারা জব চার্জ করছেন, কর্মের জায়গাটিতে সেরকম কোনো একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না, ঠিক আছে? বারবার বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছে, বা হয়তো কেউ কেউ সিলেকশন হয়েও হয়তো জয়েন্ট আপনারা করতে পারছেন না। ভালো ইন্টারভিউ দিয়েছেন কিন্তু সিলেকশন হতে পারছেন না। এই ধরনের কিছু সমস্যার মধ্যেও আপনারা আছেন, বা কারুর ক্ষেত্রে আকস্মিকভাবে জব লস হয়ে গেছে, হয়তো জবটা নেই, এই মুহূর্তে একটু বেকার বসে আছেন, ফিনান্সিয়াল জায়গাটি নড়বড়ে হয়ে গেছে, সোর্স অফ ইনকামটা সেরকম এখন নেই। এই ধরনের সমস্যা নিয়ে যারা ভুগছেন, আপনাদের কিন্তু এই সময় আপনাদের সোর্স অফ ইনকামটা কিছুটা হলেও বাড়বে। আপনাদের নতুন কর্মপ্রাপ্তির একটা শুভযোগ তৈরি হচ্ছে। যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন গভর্নমেন্ট সেক্টরে বা কোম্পানি আইটি সেক্টরে, আপনাদের এই সময় কমিউনিকেশন যোগাযোগটাও তৈরি হবে। কেউ কেউ নতুন কর্মপ্রাপ্তি লাভ করতে পারবেন, এবং কর্মসূত্রে যাদের বিদেশে যাবার একটা পরিকল্পনা চিন্তাভাবনা অনেক দিন ধরে করছিলেন, কিন্তু সেই পরিকল্পনাটা বাস্তবে রূপায়িত করতে পারছিলেন না, বাস্তবায়িত হচ্ছিল না, সেটি কিন্তু হতে চলেছে। আপনারা দেখবেন এই সময় কর্মসূত্রে বিদেশ যাত্রার একটা শুভ যোগাযোগ আপনাদের তৈরি হবে। যারা হাই স্টাডি, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, যারা গবেষণা করছেন, আপনারাও দেখবেন কেউ কেউ অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। কিন্তু আপনাদের এই সময় ইগো, রাগ, জেদটাকে একটু প্রশমিত করতে হবে। আপনারা যদি এই সময় একটু রিজিড হয়ে যান, ঠিক আছে, তাহলে কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে। কারণ আপনারা আপনাদের মেন্টার্সদের সঙ্গে এই সময় আপনাদের একটু ডিপ্লোম্যাটিক হতে হবে, ঠিক আছে? আর আপনাদের মধ্যে হিপোক্রেসি মেন্টালিটি, এইটা কিন্তু পরিত্যাগ করতে হবে, তাহলে কিন্তু আপনারা সফলতা পাবেন। আপনারা যদি এই সময় ধরুন একটু অবস্টিনেট হয়ে যান, তাহলে কিন্তু সমস্যা। আর আপনাদের কিন্তু এই সময় মানে আপনাদের আটারেন্স, এইটার উপরে কিন্তু নিয়ন্ত্রণ আনতে হবে। শব্দ চয়ন, একটু রুড শব্দ চয়ন, হ্যাঁ, মানে এই দিকটা একটু কন্ট্রোল আপনাদের করতে হবে। ভাষার দিক দিয়ে হয়তো আপনাদের এই সময় ইগো, রাগ, জেদ, হয়তো স্লিপ অফ টার্ন, একটা বাজে শব্দচয়ন বেরিয়ে গেল,
এইটা কিন্তু করা চলবে না। একটু ডিফেন্স হয়ে চলবার একটু চেষ্টা করুন। আর আপনারা যারা হায়ার স্টাডিতে আছেন, যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, আপনাদের সফলতাও আসবে। শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদেরও এডুকেশনের জায়গাটি ভালোর দিকে যাবে। আর আপনারা দীর্ঘদিন ধরে যারা কর্ম পরিবর্তন করতে পারছিলেন না, আপনারা কিন্তু এই সময় কর্ম পরিবর্তন করতে পারবেন। জন্মস্থান থেকে দূরে কর্ম আপনারা করতে পারবেন, এবং দূরবর্তী স্থানে কর্ম করলে আপনাদের কিন্তু সেই কর্মক্ষেত্রে ভালো কিছু প্রাপ্তির যোগও তৈরি হবে। ঠিক আছে? আর একটা কথা আমি বলতে চাই, যাদের হয়তো প্রমোশনটা আটকে গেছিলো, আপনারা প্রমোশনটা পাচ্ছিলেন না, তারও কিছু শুভ ফল কেউ কেউ পাবেন। আবার কারুর ক্ষেত্রে আকস্মিক জব লসও হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে, বা কর্মচ্যুতি কেউ হয়ে যেতে পারেন। তার কারণ কি, এই যে দেবগুরু বৃহস্পতি আর শুক্র দ্বাদশ ঘরে অবস্থান করে আছে, এই সময় দেখবেন আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, পেট সংক্রান্ত, উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, এই ধরনের কিছু সমস্যা, মহিলাদের কিছু গাইনোকালি প্রবলেম, জয়েন্ট পেন, নিউরো সংক্রান্ত কিছু প্রবলেম এই সময় আপনাদের তৈরি হবে। দেখবেন জয়েন্টে, কোমরে, গাঁটে গাঁটে ব্যথা, এই ধরনের কিছু স্পন্ডলাইটিস, এই ধরনের কিছু হেলথ হ্যাজার্ড কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার প্রবাবিলিটি বা সম্ভাবনা থাকবে। তো আপনাদের এই সময় একটু হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আহার বিহার, পান ভোজন, এগুলোর ওপর একটা নিয়ন্ত্রণ আনতে হবে। যাদের আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাসটা আছে, সেই খাদ্যের উপরে কিছুটা নিয়ন্ত্রণ আনতে হবে। আপনারা একটু ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন, একটু চেক আপের মধ্যে থাকুন। দেখবেন হেলথের জায়গাটি ভালোর দিকেই যাবে। আপনাদের এই সময় ছোটোখাটো কিছু ভ্রমণের যোগও থাকবে। আপনারা এই সময় ল্যান্ড, প্রপার্টি, স্থাবর ভূ সম্পত্তি কেউ ক্রয় করতে পারবেন। যাদের আইনি একটা জট তৈরি হয়েছিল, সেই আইনি জট থেকেও আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। জুলাই মাসের পর থেকে আপনাদের একটা সলিউশন বা সমাধানের সূত্র কারুর ক্ষেত্রে মিলবে। আপনারা একদম টেনশন করবেন না, নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন, আর মনের মধ্যে স্বচ্ছতা আর ভক্তিটা রাখুন। কিন্তু আমি একটা কথা বলতে চাই, আপনারা এই সময় কোনো মানুষকে বিশ্বাস করতে যাবেন না। আর যারা বিজনেস করছেন, আপনারা একটু ভাবনা চিন্তা করে বিজনেস করবেন। আপনাদের বিজনেসের জায়গাটি ইমপ্রুভ করবে ধীরে ধীরে। সোর্স অফ ইনকামটা আগের তুলনায় কিছুটা হলেও বাড়বে। যেহেতু আপনাদের এই সময় ধাইয়া চলছে, মানে প্রত্যেকটা সেগমেন্ট কখনোই অতটা ডেভেলপ হতে পারে না। কিছু সেগমেন্টগুলো আপনাদের কিছুটা ভালোর দিকে যাবে, আর কিছু সেগমেন্টগুলোতে আপনাদের একটু সমস্যা, বাধা বিপত্তি তৈরি করে দেবে। তো যাই হোক, ভালো মন্দ নিয়েই আপনাদের চলতে হবে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। আর একটা কথা বলতে ভুলে গেলাম, আপনারা যারা বিবাহ নিয়ে চিন্তা ভাবনা করছেন, বিবাহের জায়গাটি শুভ হবে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি নেই। আর আপনারা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, বা যারা বিজনেস করছেন, বা যারা ধরুন ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, আপনাদের প্রফেশনের জায়গাগুলো ধীরে ধীরে ইমপ্রুভ হবে। তো যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি। নমস্কার। জয় মা তারা।